আগামী 1 থেকে 3রা সেপ্টেম্বর আগরতলায় সারা ভারত কৃষক সভার 22তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে 1 সেপ্টেম্বর বেলা 11:30টায় একটি বিশাল প্রকাশ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই সমাবেশকে রাজ্যের বর্তমান সময়ের অন্যতম বৃহত্তর জনসমাবেশে পরিণত করতে জোরদার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলন ও সমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে শুক্রবার আগরতলার মেলার মাঠস্থিত ভানুগড় স্মৃতি ভবনে কৃষক সভার রাজ্য কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। রাজ্য সভাপতি অঘোর দেববর্মার সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ কৃষক সভার শীর্ষ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। সভার শুরুতে সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর কৃষক আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। তিনি ফকির বিদ্রোহ থেকে শুরু করে নীল বিদ্রোহ ও 1936 সালে লখনৌতে সারা ভারত কিষাণ কংগ্রেস গঠনের প্রেক্ষাপট বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি গত 8.5 বছরে বিজেপি শাসিত রাজ্যে কৃষকদের দুর্বিষহ পরিস্থিতির চিত্রও তিনি তুলে ধরেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বর্তমান সাম্প্রদায়িক ও কর্পোরেটের তোষণকারী সরকারের নীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও স্বাধীনতার 8 দশক পরেও কৃষি ও কৃষকদের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। বর্তমান সংকটময় পরিস্থিতিতে কৃষকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের উপর তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। স্বাধীনতা প্রাপ্তি এবং স্বাধীনোত্তর এই ভারতবর্ষে গণতান্ত্রিক আন্দোলনকে সেরকম বিকশিত করা সম্ভব হতো কিনা, নিশ্চয়ই কৃষক আন্দোলনকে বাদ দিয়ে এটা কখনোই সম্ভব ছিল না। 1937 ইংরাজিতে লখনৌয়ে সেই 36 ইংরাজিতে যে আনুষ্ঠানিকভাবে যে এই সারা ভারত কৃষক সভা গড়ে উঠেছে, এটা মাত্র সেই সময়কার বা তখনকার সময়ের কিছু মানুষের বা কিছু দিনের প্রস্তুতির পরিণতি ছিল না। তার আগে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সে 1855-56 ইংরেজিতে সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে পরবর্তী সময়তে অবিভক্ত ভারত আজকের বাংলাদেশের টেকনাফ থেকে পাকিস্তানের খাইবার পাস অবধি এই বিশাল ভারতবর্ষে অসংখ্য ছোট ছোট দেউ বা ছোট ছোট এরকম যে বিন্দু বিন্দু জলের কণা যেমন সমুদ্র করে তুলে, কৃষক আন্দোলনকেও সেভাবেই সমৃদ্ধ করেছিল এবং তা সামগ্রিকভাবে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন এটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।